আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি যে যেখানে আছো সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের ঝর্ণা দি তিনি তিনি সুন্দর সুন্দর করে কথা বলেন, কথাগুলো রাখতে পারে না, এত বেশি নয়েজ হয় চতুর্দিকে, সেজন্য কথাগুলো আমাকে কেটে দিয়ে নিজে কথা বলতে হয়। তিনি আজকে লাল পরি হয়েছেন 51 নম্বর শাড়ি পর্বেতে, এবং অর্নামেন্টসগুলো মানে কষ্ট করে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, এবং তিনি খলিল ভাইয়ের কাছ থেকে কেনাকাটা করছিলেন। আর আছে আমাদের সুন্দরী লুসিমনার ভিডিও। আর আমাদের তো এখন কোরবানির সামনে, এখন অনেকেই বাইরে বাংলাদেশ নিউ মার্কেটের মতো করে বাইরে টুকিটাকি ব্যবসা করছে। আজকে আমি ঝালমুড়ি নিয়ে গিয়েছিলাম, তারপরে মানে জনাদি নিজেই বলছে লাল শাড়িতে সবাই বলে আমাকে অনেক সুন্দর লাগে, কিন্তু কথাগুলো রাখতে পারি না গো, ওখানে এত বেশি সাউন্ড হয়। যাই হোক, যে কথা বলছিলাম, আমার মাঝে মাঝে মনে করিয়ে দেয় যে আখি তুমি আমার ভিডিও করলে না, তো আসলে ব্যস্ত থাকি, তো তারপরে ফাঁকে ফাঁকে আমি যখন চাই তখন তিনি ব্যস্ত থাকেন, তিনি যখন চান আমি ব্যস্ত থাকি, তার ফাঁকে করে ফেলি আর কি। নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। উনি জুতোটা দেখাচ্ছে, বলছে দেখো আমার জুতোটাও লাল, মানে লাল, আজকের অর্নামেন্টসগুলো লালের সাথে মানে কম্বিনেশন আর কি। শাড়ি একদম পুরো লাল পরলে তো ভালো লাগবে না, তাই সিলভার মুক্ত, তার সাথে লাল পাথর দেয়া, আর হচ্ছে পায়ের জুতোগুলো লাল, শাড়ি লাল কালো, মানে সব মিলিয়ে আমি বলবো সো বিউটিফুল অর্নামেন্টস অ্যান্ড শাড়ি। আমার রাইট। এবার আসি আমার একটু ব্যবসার কাছে আসি। এখানে দেখো আমি যে রেগুলার যে মানে এতদিন খাবার নিইনি, কারণ আজকে মাঝখান দিয়ে 2 দিন একটু ওয়েদার ভালো ছিল, আজকে আবার মোটামুটি একটু ওয়েদারটা ভালো হয়েছে। আজকে খাবার নিয়ে গিয়েছিলাম, ছোলা নিয়েছিলাম 2 কৌটো, পেঁয়াজু নিয়েছিলাম 2 কৌটো, তারপরে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, সরিষার তেল, লবণ এবং আমের আচার বানিয়ে নিয়েছিলাম। তারপরে বড়ির আচারও বানিয়েছিলাম, আজকে আবারও বড়ির আচার মেক করলাম, কালকে ফাইনাল করে নিয়ে যাব। তারপর যেটা হলো, ঘুরে ঘুরে ভিডিওগুলো করছি। এখানে এই যে কাপড় বিক্রি করছে একটা বোন, দিনী বোন, সে হচ্ছে মানে তার চেহারা দেখাবে না, সে নিচে বসে আছে। ও খুব মানে হিজাব সবসময় খুব সুন্দর করে আব্রু করে থাকে, আর কথাবার্তা বিহেভিয়ার এত ভালো মেয়েটার। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজে কবুল করুন, এবং আমাদের সৎ ব্যবসায় আল্লাহ পাক সততার সাথে অনেক বরকত দিন। এটা হচ্ছে লিয়া, কাপড়ের মানে বিজনেস করে, ও সবসময় ও কাপড় নিয়ে বসেছে। ওর কাপড়গুলো কিন্তু বেশ ভালো। আর তোমরা তো জানো আমরা কোথায় বসি, 16709 হিলসাইড অ্যাভিনিউ, জ্যামাইকা, জিপ কোড 11432। ও সালোয়ার কামিজ বিক্রি করে, আবার যার কথা বললাম যে খুব আব্রু করে চলে, সেও সালোয়ার কামিজ বিক্রি করে। আর এখানে আমাদের লুসিমনা আজকে কতদিন বসেনি, কারণ ওরা এখন মেলায় মেলায় চলে যাচ্ছে। কেন? ওদের বিজনেসটা আল্লাহর মধ্যে দিনে দিনে বড় হয়ে যাচ্ছে, ওরা দোকান নেওয়ার চিন্তা ভাবনা করছে। ওরা এখন এখানে বসেই না, প্রায় ওরা বিভিন্ন মেলায় চলে যায়। যেমন আজকে বসেছে, বললো আল্লাহ ভালো রাখলে আগামীকালকেও বসবে। তারপর থেকে বিভিন্ন মেলায়, ঈদের আগ পর্যন্ত হয়তো বা তারা বিভিন্ন মেলায় বেচাকেনা করবে। আমরা যেন সবাই সবার জন্য প্রাণ খুলে দোয়া করি, যারা আমরা এই কষ্টগুলো করি, সততার সঙ্গে যেন আমরা একটু লাভের মুখ দেখতে পারি, লাভ আই মিন প্রফিট পেতে পারি। এই দোয়াটা সবাই করবে। খলিল ভাই আতর তো সবসময় দেখাই, খলিল ভাইয়ের আতরের এখানে। আর আজকে আমাদের লুসিকে এত বেশি সুন্দর, ভাবলাম যে আখির ঝালমুড়ি ব্যানারটা আবার একটু তুলে ধরি, দ্যাটস ওয়াই আমি এটার কাছে একটু মোবাইলটা ঘুরিয়ে নিলাম। এখানে ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে। আর লুসি আজকে চমৎকার একটা টি শার্ট পরে, স্কিনটার জিন্স পরে, চুলগুলো একটু অন্যরকম করে বেঁধে এসেছে, ওকে দেখতে খুবই ভালো লাগে। ও তেমনিও সুন্দর, আমাদের হাবিবা অনেক সুন্দর, পুতুল দুইটা দোস্তুর মতো। হাবিবা হচ্ছে আমাদের লুসির ভাসুরের মেয়ে, আর লুসির হাজবেন্ড মশলা যেমন সুন্দর, লুসিও তেমনি সুন্দর, দুইটাই সুন্দর, দুইটা পুতুল। তখন বললাম যে তুমি এত সুন্দর লাগছে, একটু একটু বের হয়ে আসো, আপু একটু ভিডিও করি। মাসাল্লাহ বলার সঙ্গে সঙ্গে বিজনেস রেখে দিয়ে চলে আসলো, আরও খুব হাসি খুশি।
অনেক সময় আছে না সুন্দর মেয়েরা মিশতে পারে না, ও কিন্তু তা না, ও সবার সাথে মিশে। ভালো থেকো সবাই, দোয়া করবে সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।